হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সেটাইল ব্লগস। আজকে আমরা চলেছি কলকাতার সবচেয়ে বড় ইস্কন মন্দির নিউ টাউনে। এই অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, আর গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি যারা গাড়িতে আসবেন তাদের জন্য। আর যারা বাসে আসবেন তারা বিশ্ব বাংলা গেট থেকে সাপুরজি বাস স্ট্যান্ড যে সমস্ত বাসগুলো আসে, যেমন AC12, KB16, 239, এগুলো একটু জিজ্ঞেস করে নেবেন। তো সেই বাসে এসে সাপুরজি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে রিক্সা করে বা অটো করে মন্দিরে আসতে পারেন। তো চলুন আমি আপনাদের সাথে ডিটেলে সমস্ত কিছু, প্রসাদম, টাইমিং, কখন মন্দির খোলা থাকে এবং পুরো জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগবে। আমরা ইস্কন মন্দির পৌঁছলাম আজকে সানডে 2 জুন 2024। বাঁ দিকে কার পার্কিংয়ের জায়গা, বিশাল এরিয়া নিয়ে এই ইস্কন মন্দির ডেভেলপ হচ্ছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। দূর থেকেই দেখতে পাচ্ছি সামনে মন্দির, আর তার সামনে কনিক্যাল শেপের খড়ের ছাউনি দেওয়া একটা বসবার জায়গা। তো চলুন দেখি। আমরা আসবার সময় মন্দিরে ফোন করেছিলাম, ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওনাদের কাছ থেকে জানলাম যে দুপুরের ভোগ প্রসাদ পেতে হলে দুপুর 1টার মধ্যে কুপন কালেক্ট করতে হয়। তো সেই জন্যে আমরা যাচ্ছি, আগে কুপনটা কালেক্ট করে নেব, তারপরে মন্দিরে প্রবেশ করব, কারণ এখন প্রায় 1টা বাজতে চলেছে। দুটো কুপন আমরা কালেক্ট করলাম, প্রাইস 120 টাকা পার হেড লাগলো। এবার আমরা চলেছি মন্দিরের ভিতরে প্রবেশ করতে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে থাকুন। তো চলুন এখন মন্দিরের ভিতরে সুসজ্জিত শ্রী রাধা কৃষ্ণের মূর্তির ঠিক অপোজিটে স্থাপন করা আছে ভক্তি বেদান্ত শ্রীলা প্রভুপাদের মূর্তি। और उनका आश्रय लेके उनको फॉलो करना पड़ेगा, नहीं तो आप अपने से अपनी समस्याओं का समाधान नहीं कर पाएंगे। कहीं ना कहीं जाके लाइफ ऐसा की सुंदरता, उनका बुद्धि, उनका कनेक्शन, कृष्ण भी बाजू में खड़े हैं, वो भी उससे नहीं हो रहा था। जब तक उसने कृष्ण को गुरु के रूप में स्वीकार नहीं किया और उनकी बातों का पालन नहीं किया, तब तक उसका उद्धार। इससे ये शिक्षा देते हैं प्रभुपाद जी, ये जो मटेरियल लाइफ में बहुत कॉम्प्लेक्स है, परप्लेक्सिटी है, कॉम्प्लेक्सिटी है, मतलब कहीं ना कहीं कुछ ऐसा कर देगा जिससे कि आदमी पूरी तरह निराश हो सकता है, कंफ्यूज हो सकता है। মহারাজ ভগবদ্গীতার বিভিন্ন শ্লোক পাঠ করে সেগুলোর সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন, আর ভক্তরা মনোযোগ সহকারে শুনছিলেন।
এবার আমরা যাচ্ছি দুপুরের প্রসাদ গ্রহণ করতে। এখানে যে রুমটাতে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন সেই রুমটাতে যেহেতু রিপেয়ার ওয়ার্ক চলছে, সেই জন্য মাঠেতেই একটা প্যান্ডেল করে সেখানেই প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাই আমরা যাচ্ছি ওই প্যান্ডেলে প্রসাদ গ্রহণ করতে। যে যার প্লেট নিয়ে কাউন্টার থেকে প্রসাদের আইটেমগুলো নিয়ে নিজের জায়গায় বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। আর বয়স্করা যারা মেঝেতে বসতে পারেন না তাদের জন্য দুটো বেঞ্চ রয়েছে, এখানে বয়স্করা বসে প্রসাদ গ্রহণ করছেন। প্রসাদের আইটেমগুলো হলো লস্যি, লুচি, ভাত, ডাল, একটা তরকারি, গাজর, আলু, পনির এইসব দেওয়া একটা তরকারি, আর পায়েস, আর সবশেষে তরমুজ। প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে আমরা আবার মন্দিরে গিয়ে গীতা পাঠ শুনতে থাকলাম। तो आपको लग रहा है धोती में लाइफ आ गया, तो धोती में तो लाइफ हाथ के अंदर है, तो उसी कारण आत्मा के कारण ये शरीर चल रहा है, और आत्मा के ना होने का ये शरीर मृत हो गया है। जो बुद्धिमान लोग हैं इस कपड़े के लिए शोक नहीं करते हैं, तो बुद्धिमान लोग शरीर के लिए शोक नहीं करते, चाहे वो जिंदा हो या मरा हो। समझ में आया? साधन है कि आपको भगवान की शरण में, भगवान के जो प्रतिनिधि है गुरु की शरण में जाना पड़ेगा, और उनका आश्रय लेके उनको फॉलो करना पड़ेगा, नहीं तो आप अपने से अपनी। এবার আমরা যাচ্ছি গোশালা দেখতে। মায়াপুরের মতো এখানেও গোশালা রয়েছে। এখন প্রায় 2:45 বাজে। মহাপ্রসাদ সব বন্ধ হয়ে গেছে। গোশালা দেখার পরে এবার আমরা গিফট শপে যাচ্ছি। এন্ট্রান্সের পরেই দুটো টয়লেট, একটা মহিলাদের একটা পুরুষদের জন্য, তারপরে রয়েছে গিফট আইটেমের শপ। তো সেখানে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক। কৃষ্ণ ভক্তদের জন্য প্রচুর বই রয়েছে এখানে। ভগবদ্গীতা, জগন্নাথের বই, শ্রীকৃষ্ণের বই, তাছাড়া ধূপকাঠি, সাবান এবং পূজার অনেক সামগ্রী, কৃষ্ণের চুল, কৃষ্ণের পোশাক, হরিনামের মালা, জপের ব্যাগ, টি শার্ট, তাছাড়া ঘি এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমি একটা ঘি ও দুটো চাবি রিং কিনলাম, হরে কৃষ্ণ লেখা।
তৈরি করা কোনটা তাহলে? ওইটা বেশি ভালো না? বেশি ভালো। তাহলে ওই এইটা না নিয়ে আমার ওইটা নেওয়া যায় না? গিফট শপ থেকে বেরোলাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।